তোমাকে একটা কথা বলি, জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না। জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা যাবে না। না, জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা যাবে না। যখনই আমরা আমাদের জীবন থেকে বেশি কিছু আশা করি, বেশি কিছু আশা রাখি, যখনই আমাদের কর্ম থেকে বেশি আশা রাখি, যখনই আমাদের জীবনটা অনেক আশাপূর্ণ হয়ে যায়, যখন আমরা কোনো কিছু অতিরিক্ত মাত্রায় পেতে চাই এবং পরে যদি সেটা না পাই, সেটা থেকে যদি বঞ্চিত হই, তখনই আমরা মনে করি আমার মতো দুঃখী, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, এই অতিরিক্ত আশাটাই আমাদের কাল হয়ে দাঁড়ায়। এই অতিরিক্ত আশাটাই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়, আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই তোমাকে বলি, শোনো, কখনোই জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না। না, জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা রাখতে যেও না। এই অতিরিক্ত আশাটাই তোমার দুঃখের কারণ হতে পারে, তোমার মন খারাপের কারণ হতে পারে, তোমার হতাশার কারণ হতে পারে। আচ্ছা, তোমাকে একটা উদাহরণ দেই। সাপোজ তুমি কোনো একটা ব্যবসা শুরু করেছো, সবেমাত্র ব্যবসাটাকে স্টার্ট করলে, তুমি তোমার ব্যবসা নিয়ে প্রচুর ইন্টারেস্ট, তো ব্যবসাটা শুরু করলে তুমি ভাবলে যেহেতু ব্যবসাটা সবেমাত্র স্টার্ট করলাম, প্রথম মাসে হয়তোবা কম আসবে, দ্বিতীয় মাসে হয়তোবা আরেকটু বাড়বে, তৃতীয় মাসে গিয়ে হয়তোবা আরেকটু বাড়বে। তুমি হয়তোবা ভাবলে যে প্রথম মাসে 5,000 টাকা আসবে, দ্বিতীয় মাসে গিয়ে 7,000 এবং তৃতীয় মাসে গিয়ে 10,000 টাকার মতো আসতে পারে। তুমি এখানে তোমার আশাটাকে হ্রাস করলে। তুমি কিন্তু এমনটা ভাবনি যে প্রথম মাসে 50,000 আসবে, দ্বিতীয় মাসে গিয়ে 1,00,000 টাকা আসবে। তুমি কিন্তু এমনটা ভাবনি। এরপর সাপোজ তোমার প্রথম মাসে 10,000 টাকা আসলো, তুমি ভেবেছিলে 5,000 টাকা আসবে, কিন্তু এসেছে 10,000 টাকা। তখন তুমি নিজে থেকে কি অনুভব করবে? নিজেকে অনেক সুখী অনুভব করবে, নিজেকে অনেক খুশি অনুভব করবে। তো বিষয়টা তো এমনই, আমরা যখনই আমাদের আশাকে কম রাখি, যখনই আমাদের আশাটাকে অনেক নিচে নামিয়ে রাখি, আর রব যখন খুশি হয়ে আমাদেরকে অনেক বেশি দিয়ে দেন, আমাদের আশার থেকে অনেক বেশি দিয়ে দেন, তখন আমরা নিজেকে অনেক খুশি অনুভব করব, নিজে থেকে অনেক খুশি অনুভব করে। তাই খুশি থাকার জন্য নিজের চাহিদাগুলোকে কম রাখো। খুশি থাকার জন্য আমাদের আশাকে কম রাখতে হবে। হ্যাঁ, আমাদের আশাটাকে কম রাখতে হবে। আর একটা কথা মনে রাখো, নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করো না। না, নিজেকে কখনোই অন্যের সাথে গুলিয়ে ফেলো না। না, নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো না। মনে রাখো, এই পৃথিবীতে কেউ তোমার মতো নয়, এই পৃথিবীতে তুমিও কারো মতো নয়। তোমার জীবন আলাদা, তোমার লাইফ স্টাইল আলাদা। তুমি সবার মতো নও, তুমি সবার থেকে একটু আলাদা। তাই সবাই যেটা পারে না, তুমি সেটা পারো। সবাই যেটা করতে পারে, তুমি সেটা করতে পারো। তাই সবার থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করো, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে মানুষ তোমাকে ছুঁতেও পারবে না। তাই সবার থেকে আলাদা হওয়াটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে আরো কিছু কথা বলি, শোনো। এই পৃথিবীতে যে দুঃখী আছে, তাকে যদি তুমি একটু হাসাতে পারো, এমন কোনো ব্যক্তি যে কিনা কষ্টে আছে, তাকে যদি একটু সুখ অনুভব করাতে পারো, যদি রবের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো, যদি নিজের যা কিছু আছে তা কিছু নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারো যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে, যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে এই পৃথিবীতে তোমার থেকে ধনী ব্যক্তি আর কেউ নেই। না, এই পৃথিবীতে তোমার থেকে ধনী ব্যক্তি আর কেউই হবে না। মনে রেখো, আমাদের মনকে কন্ট্রোল করে আমাদের মস্তিষ্ক, আর মস্তিষ্ককে কন্ট্রোল করে আমাদের মন। তাই জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, মন খারাপ সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে, সমস্ত কিছুকে কন্ট্রোল করতে আমাদের মনকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি জরুরি। হ্যাঁ, অন্তরকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। না, এটা যে খুব বেশি কঠিন কাজ তেমনটা কিন্তু নয়। এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়। মনকে কন্ট্রোল করাটা একটা কঠিন বিষয় নয়। শুধুমাত্র কিছু জিনিসকে আয়ত্ত করতে হবে। এমন কোনো জিনিস যেগুলো তোমার জন্য ক্ষতিকর, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেগুলোকে এড়িয়ে চলতে হবে, সেগুলোকে ইগনোর করতে হবে। যেমন অতিরিক্ত চিন্তা, এটাকে কমাতে হবে। আমরা কি করি, অনেক সময় অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় আকারে ভাবতে শুরু করি, অনেক বড় আকারে টেনশন করতে শুরু করি। ছোট ছোট সমস্যাগুলোকে এত পরিমাণে গুরুত্ব দেই যে সেটা একটা সময় পরে গিয়ে আমাদের কাছে অনেক বড় মনে হয়। তেমনটা করা যাবে না, তেমনটা করা যাবে না। মনে রেখো, যেটা যেমন সেটাকে তেমনই রাখতে হবে। নিজেকে ছোট ছোট সমস্যাগুলিকে ছোট আকারে রাখতে হবে, সেটাকে ছোট করে দেখতে হবে, সেটাকে অধিক বড় করা যাবে না, সেটাকে নিয়ে অধিক ভাবা যাবে না, ভবিষ্যৎকে নিয়ে অধিক চিন্তা করা যাবে না। কেন জানি না আমরা আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে একটু বেশি চিন্তা করি, একটু বেশি টেনশন করি। আমরা জানি না যে আগামীকাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা, সেটাও আমরা জানি না। আমরা জানি না যে আজকের পুরো দিনটাকে আমরা পাবো কিনা। তবুও কেন জানি না আমরা 1 মাস থেকে শুরু করে 1 বছর, 2 বছর, ইভেন 10-20 বছরের প্ল্যানিং করে ফেলি। কিন্তু এটা কখনোই করা যাবে না। না,
এটা কখনোই করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে নিয়ে একটু ভাবো, আগামী পরশু নিয়ে একটু ভাবো, ভবিষ্যৎকে নিয়ে একটু একটু ভাবতেই পারো, কিন্তু এতটাও ভাবা উচিত নয়, এতটাও ভাবা ঠিক নয় যেটা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যা হবে দেখা যাবে। সমস্ত কিছু প্ল্যানিং করে হয় না, না, সমস্ত কিছু প্ল্যানিং করে হয় না। তোমার জীবনটা কি এতদিন প্ল্যানিং করে চলেছে? না, মানুষের জীবন কিন্তু অগ্রিম প্ল্যানিং অনুযায়ী চলে না। কিছুটা হয়তোবা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জীবনটা জীবনের মতো করেই চলে। জীবনটা জীবনের মতো করেই চলতেছে। জীবনটাকে জীবনের মতো করে চলতে দাও না, জীবনটাকে জীবনের মতো করে ভাবতে দাও না। এতটাও ভেবো না। যা হবে দেখা যাবে। যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ, যেটা হবে আমাদের ভালোর জন্যই হবে। আর একটা কথা মনে রেখো, জীবনটা কখনোই প্ল্যানিং করে চলে না, জীবনটা অগ্রিম প্ল্যানিং অনুযায়ী চলে না। জীবন নিয়ে এত ভেবো না, ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করো না। যা হবে দেখা যাবে, যা হবে আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ, আমাদের ভালোর জন্যই হবে। আমাদের সৃষ্টিকর্তা কখনোই আমাদেরকে ওইরকম সমস্যা দেন না যেটা সমাধান আমরা কখনোই করতে পারবো না, যেটা কখনোই আমরা নিতে পারবো না। ওইরকম কোনো সমস্যা আমাদেরকে কখনোই দেন না। তাই বিশ্বাস করো, তিনি তোমাকে সমস্ত কিছুর ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এমন কোনো সমস্যা তোমাকে দিবেন না যেটা তোমার ক্ষতি হবে, যেটার দ্বারা তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কিন্তু আমাদের সমস্যা কথা জানো, আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে একটু বেশি চিন্তা করি। আমরা আমাদের কল্পনা থেকেও একটু বেশি আশা করে ফেলি। না, কর্ম থেকে এতটাও আশা করা যাবে না। যতটা না তুমি কর্ম করছো তার থেকে অধিক মাত্রায় তুমি আশা করে বসে আছো, কিন্তু এটা করা যাবে না, এটা ঠিক নয়। পরে তোমার মন খারাপ হতে পারে, তোমার হতাশার কারণ হতে পারে, তোমার দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই এটা নিয়ে এতটাও ভাবা উচিত নয়, এতটাও ভাবা যাবে না। না, এটা নিয়ে এতটাও ভাবা যাবে না। যা হবে দেখা যাবে। যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ, আমাদের ভালোর জন্যই হবে। তোমার ভালোর জন্য হবে, আমার ভালোর জন্য হবে, ইভেন এই পৃথিবীর প্রতিটা মানুষের ভালোর জন্যই হবে। না, জীবন কখনোই অগ্রিম প্ল্যানিং অনুযায়ী চলে না। জীবনটা জীবনের মতো করে চলতে দাও। এটাকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। না, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।